হ্যালো স্টুডেন্ট, ভৌত বিজ্ঞান নিয়ে সবাই ভয় থাকে, বিশেষ করে পরমাণুর চ্যাপ্টারগুলোতে। কারণ স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় যে কি হয় কি হয় না। তাই জন্য আমি তোমাদের জন্য একটা সিরিজ নিয়ে এসেছি, যেখানে আমি তোমাদের ভৌত বিজ্ঞানে সমস্ত রকম সাজেশন দিয়ে দেবো। তো আজকে আমরা স্টার্ট করি পরমাণুর তেজস্ক্রিয়তা নিয়ে। তো ফার্স্ট আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন হলো গিয়ে, কোনো পরমাণু থেকে আলফা কণা বার হলে পরমাণুর পরিবর্তন হয়, এটা সবাই জানি, কিন্তু গামা কণা বার হলে পরিবর্তন হয় না কেন? এটা ইউজুয়ালি তোমাদের 1 নম্বর থেকে 2 নম্বরের কোশ্চেনে জিজ্ঞাসা করে থাকে যে কি রূপ কি পরিবর্তন হয়, কি রূপ কি হয়। তো তোমরা কিভাবে অ্যান্সার করবে জিনিসটাকে? হেভি সিম্পল জিনিসটাকে অ্যান্সার করা। তোমরা ফার্স্টে দেখবে যে মনে রাখবে যে আলফা কণা হলো গিয়ে হিলিয়াম কণার মাইনাস অফ হিলিয়াম 2 মাইনাসের স্রোত, ঠিক আছে। কিন্তু গামা হলো কি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা আলোর স্রোত। বুঝতে পেরেছো? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা আলোর স্রোত। তো আলো কি? আলো কোনো পার্টিকেল নয় বা কোনো কণা নয়, বুঝতে পেরেছো? আলফা একটা কণা, যেখানে হিলিয়াম কণা আমি বলছি, কিন্তু গামা কোনো কণা নয়। তো কোনো পরমাণুর মধ্যে থেকে যদি কোনো কণাই বার না হয়, তাহলে কোনো পরমাণুর পরিবর্তন হবে? তো সুন্দরভাবে তোমরা গুছিয়ে লিখে ফেলবে যে আলফা হলো হিলিয়াম কণার স্রোত, যেখানে হিলিয়াম -2 করে লিখতে ভুলবে না। কিন্তু গামা কোনো পরমাণু না বা গামা কোনো কণা না হওয়ার জন্য গামা বার হলে পরমাণুর কোনো পরিবর্তন হয় না। তোমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা প্রত্যেকবার পরীক্ষায় জিজ্ঞেস করে বা একটা ইয়ার ছেড়ে জিজ্ঞেস করে, এবং টেস্টেও প্রতিবার এই চ্যাপ্টার দিয়ে আসে, সেটা কি? ইউরেনিয়াম থেকে একটা আলফা কণা বেরিয়ে গেলে কি পরিবর্তন হয়? জিনিসটা হেভি সোজা, কিন্তু কেউ পারে না বলাটা ভুল, অনেক স্টুডেন্টই গুলিয়ে ফেলে। তো এটাকে কিভাবে করবে? মনে রাখবে, আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে আলফা হিলিয়াম 2 মাইনাসের স্রোত, মানে এখানে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন থাকে, ঠিক আছে। তাহলে ইউরেনিয়াম থেকে যদি দুটো প্রোটন আর দুটো নিউট্রন বেরিয়ে যায়, তাহলে কি পরিবর্তন হবে একটুখানি দেখে নি। যে 2 3 8 92 ইউরেনিয়াম থেকে আমি দেখতে পাচ্ছি 2 3 8। এটা কি? এটা হলো ভর সংখ্যা। ভর সংখ্যা কি জিনিস তুমি ভালো করে জানো, যে টোটাল প্রোটন এবং টোটাল নিউট্রনের যোগফলকে বলা হয় ভর সংখ্যা। তো এখানে কি 2 3 8 মানে কি এখানে টোটাল কতগুলো প্রোটন ও ততগুলো নিউট্রন আছে। তো এখান থেকে যদি চারটে প্রোটন, মানে টোটাল 4টে প্রোটন আর নিউট্রন বেরিয়ে যায়, তাহলে কি পরিবর্তন হবে? আমি 4 মাইনাস করে দেবো। 4 মাইনাস করলে কত থাকে? 2 3 4, ঠিক আছে। 2 3 4 এটা পড়ে থাকলো। এবং 92 এটা কি? এটা প্রোটন সংখ্যা থেকে যদি দুটো বেরিয়ে গেলে কি পড়ে থাকবে? তোমার 92 থেকে 2 বাদ দিয়ে দেবো, বাদ দিলে কত থাকে? 90। তাহলে কি হলো? যেই মৌলটা পড়ে থাকবে সেই মৌলটার কি হবে? অ্যাটমিক নাম্বার 2 3 4, আর টোটাল প্রোটন নাম্বার কত হবে? 90, এবং সেই মৌলটার নাম কি? থোরিয়াম। তো এইরকম ধরনের কোশ্চেন একটু চাপ হয়ে যায়, সাধারণত ভালো স্কুলগুলোতে এরকম জিজ্ঞাসা করে। কিন্তু আমাদের একটু মডারেট স্কুলগুলোতে কি করে, তোমাদের একটা পরমাণু দিয়ে দেয়, যেখানে এ বলে দিল আর বি বলে দিল এবং একটা পরমাণুর নাম দিয়ে দিল, এবং সেখান থেকে বললে একটা আলফা কণা বেরালে এখানে কি হবে, আর এখানে যেটা থাকবে সেটা তুমি একটা নতুন নাম দিয়ে দেবে, যেটার নাম এন দিয়ে দিলাম, নিউ। তো এখানে তোমার যদি এই থোরিয়ামের নাম না মনে থাকে, তুমি সিম্পলি একটা এ দিয়েও লিখতে পারো, A 2 3 4 90, ঠিক আছে। তোমাদের এই চেঞ্জগুলো জিজ্ঞাসা করে। বা আরো ধরনের কোশ্চেন আছে এখান থেকে জিজ্ঞাসা করার মতো, যেমন এই মৌলটা দিয়ে দিয়েছে, এখান থেকে বেরিয়ে গেলে একটা আলফা কণা বেরালে এর ভর সংখ্যার কত পরিবর্তন হবে? তোমরা এখানে দেখেছো ভর সংখ্যার পরিবর্তন কিভাবে চেঞ্জ করা হয়। এবং এখানে 92 মানে পরমাণুর সংখ্যার কত পরিবর্তন হবে। তো একটা কোশ্চেন থেকে কত রকমের কোশ্চেন হতে পারে, বুঝতে পারছো? তাই জন্য এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আসার চান্স হেভি। তোমাদের থার্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো গিয়ে ভরটটি কাকে বলা হয়। ভরটটি কি জানিস? যে একটা পরমাণুর ভর আছে, সাপোজ একটা এ পরমাণু, এর ভর আমাদের টোটাল নিউটন ও প্রোটনের সংখ্যা আছে, এদের ভর যোগ করে টোটাল বেরালো গিয়ে এম। কিন্তু আসলে এর ভরটা এম হয় না, এম থেকে একটু ছোট হয়, আমি স্মল এম বললাম। এবং এই দুটোর মধ্যে যে যে ডিফারেন্স ডেল এম
বা তুমি পার্থক্যও বলতে পারো এরকমভাবে যে এম মাইনাস এম, এইটা কি বলা হয় ভরটুটি। তাহলে ভরটুটি কি জিনিস, পরমাণু নিউক্লিয়াসের যে ভর হওয়ার কথা ছিল তার থেকে পরমাণু নিউক্লিয়াসের যে ভর হয় সেইটা বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই হলো গিয়ে ভরটুটি নামে পরিচিত। তো এই ভরটুটি কি জিনিস, মানে ভরটুটিটা কি হয়, ভরটুটিটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় শক্তি হিসাবে রূপান্তরিত হয়েছে। কিভাবে কি রূপান্তরিত হয় তোমাদের জানার দরকার নেই, কিন্তু তোমরা যদি এর ব্যাপারে আরো বেশি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা জিজ্ঞাসা করেই থাকে সেটা হলো কি চ্যাপ্টারের নাম অনুসারে তেজস্ক্রিয়তা কি জিনিস। তোমরা অবশ্যই তেজস্ক্রিয়তা সম্পর্কে পড়ছো, তেজস্ক্রিয়তা কি জিনিস সেটা তোমরা সবাই জানো। তো এর ব্যাপারে আমি আর বেশি কিছু বললাম না, তোমরা এটা একটু বাড়িতে পড়ে নিও ভালো করে। যদি এই সম্পর্কে জানতে চাও তো অবশ্যই আমাকে বলবে, আমি তো আছি সব কিছুর জন্যই। তোমাদের লাস্ট এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, আলফা বিটা ও গামার মধ্যে তুলনা। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে মাঝে মধ্যে আলফা ও বিটা দিয়ে দেয়, বিটা ও গামা দিয়ে দেয়, আলফা ও গামা দিয়ে দেয়, যেভাবে খুশি দিতে পারে। কিন্তু এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি, আমি বারবার বলছি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম 90% স্কুলের টেস্ট পরীক্ষা তো এটা আসেই, এবং মাধ্যমিকেও রিপিট করে কোশ্চেনটা। তো এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে, তোমাদের জানো যে আলফা কণা হিলিয়াম কণার স্রোত, বিটা কণা নেগেটিভ ইলেকট্রনের স্রোত, আর এটা আলো, যেটা তুমি সেটা লিখে দেবে যে এটা হিলিয়াম কণার স্রোত, এটা ইলেকট্রনের স্রোত, আর এটা আলোর স্রোত। আলো এরকম সিম্পলি লিখে দেবে, হিলিয়াম কণার স্রোত, ইলেকট্রনের স্রোত, আলোর স্রোত। তুমি যদি আরো গুছিয়ে লিখতে চাও লিখতে পারো। এটা আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর সবচেয়ে বেশি পয়েন্ট, এর ভর সব থেকে বেশি হয়, ভর বেশি। এটার কত, এটার ভর কম হয়, আর এটার ভর নেই। বুঝতে পেরেছো? আশা করি যে দুটো পয়েন্ট, এবং তোমাদের সাধারণত 2 নম্বর থেকে 3 নম্বর কোশ্চেন হিসেবে দিয়ে থাকে। থার্ড এবং সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে 3 নম্বর, এর গতি সব থেকে কম হয়। গতি কম, এর গতি কম হওয়ার জন্য এটা ইজিলি যে কোনো কিছুর দ্বারা অ্যাবজর্ব হয়ে যায় বা শোষিত হয়ে যায়। এর গতি মিডিয়াম মানে মাঝারি, আর এর গতিটা সব থেকে বেশি। এটা 3 নম্বর, এটা পয়েন্ট দেওয়ার দরকার নেই। সব থেকে বেশি। আশা করি বুঝতে পেরেছো। তুমি যদি এইটুখানি পয়েন্ট লিখে আসতে পারো, তোমাদের ফুল নাম্বার দেবেই স্কুল থেকে এবং মাধ্যমিক থেকেও। তো আরো যদি এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও তোমাদের কি লাগবে নেক্সট সাজেশন হিসেবে।